পোলাও তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে ঠিক এইভাবে একবার হলেও শাহি জর্দা পোলাও বানিয়ে দেখবেন। খুব সহজেই পোলাওটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে। চটজলদি ভালো কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিতে পারেন। এমন একটা পোলাও বানালে দেখবেন বাড়ির সবার স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানানোর পর দেখবেন আবার বানিয়ে খাওয়ানোর আবদার করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো মালাই শাহি জর্দা পোলাও। একদম মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। বাড়িতে খুব সহজে পোলাওটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো এই পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 1 বাটি। এখানে 300 গ্রাম চাল রয়েছে। ঠিক এরকম করে যে কোনো একটা বাটি বা কাপে বা গ্লাসে করে মেপে নেবেন চালটা, তাহলে কি চালের মধ্যে জলটা দিতে সুবিধা হবে। তো চালটা এবারে একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। চালটা 2-3 বারের মতন জল পাল্টে ধুয়ে নিতে হবে। চাল ধোয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটু মালাই তৈরি করে নেব ঘন করে। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 500 লিকুইড দুধ। দুধ নেড়ে ছেড়ে হালকা গরম করে নেব। হালকা গরম দুধে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। মালাইটা হালকা মিষ্টি করব, তো 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবারে সমানে নেড়ে চেড়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ সমানে নেড়ে চেড়ে এভাবে করে জাল দিয়ে নিয়েছি। দেখুন, জাল দিতে দিতে খুব সুন্দর কিন্তু এখানে একটু ঘন হয়ে গেছে। এই দেখুন, এর থেকে বেশি আর ঘন করব না মালাইটা। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু জমে যাবে। তো ঠিক এরকম যখন একটা ঘনত্ব এসে যাবে, গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এবারে নামিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। তো মালাই তো রেডি, এবারে তৈরি করব জর্দা পোলাও। কড়াইয়ে বেশ খানিকটা ঘি নিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব। কিশমিশটা নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি। এবারে চাল দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে ছেড়ে একটু ঘিতে ভেজে নেব। সুন্দর করে হালকা আছে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি চালটা। এবারে দিয়ে দিচ্ছি জল। যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটি মেপে 2 বাটি দিয়ে দিচ্ছি জল। এখানে মনে রাখতে হবে যতটা চাল ঠিক তার ডবল দিতে হবে জল। সেই জন্য চাল মেপে নিলে জলটা দিতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি এবারে একটু লবণ। এবার একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে চিনি। 1 বাটি চালের জন্য এখানে হাফ বাটি নিতে হবে চিনি। চিনিটাও নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি গলে গিয়ে সুন্দর কিন্তু হালকা একটু ফুটে উঠেছে। এবারে ঢাকা দিয়ে একদম হালকা আছে ঢেকে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিট।
তো এদিকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম মোটামুটি 10 মিনিটের জন্য। এখন দেখুন সুন্দরভাবে কিন্তু চালটা সেদ্ধও হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চামচের মতন কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল আর একটু ঘি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব পোলাওটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো এদিকে বেশ সুন্দরভাবে কিন্তু পোলাওটা ঠান্ডা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। পোলাওগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে পোলাও তৈরি করলে দেখবেন পোলাও এত সুন্দর হবে। তো এইদিকে আমি নিয়েছি ওয়ান টাইম কাপের মধ্যে পোলাওগুলো সার্ভ করে নেব। এভাবে কাপের মধ্যে সার্ভ করে নিলে কি দিতে অনেক সুবিধা হয়। সবাইকে দেখবেন একটা একটা করে কাপ ধরিয়ে দিতে পারবেন, খেতেও দারুণ লাগবে। আর এইদিকে যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এরকম পোলাওয়ের ওপরে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না। একটু কাজু বাদাম কুচিও ছড়িয়ে দিচ্ছি। আর এই পোলাওয়ের ওপরে সার্ভ করার জন্য এরকম একটু ছোট ছোট আমি নিকুতি মিষ্টি নিয়েছি। কালো সাদা দুটোই নিতে পারেন, তো কালোটা ছিল বলে কালোটাই দিলাম। খুব সুন্দরভাবে দেখুন আমি সাজিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল শাহী মালাই জর্দা পোলাও। ঝটপট বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এরকম এক বাটি খাওয়ার পর দেখবেন মনে হবে আরো খায়। এই দেখুন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।